এক নাম্বার আদব হলো সামনের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসা। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এই কোরআনকে ভালোবেসে কোরআনের রঙে রঙিন হওয়ার জন্য একটু ফাঁকাগুলো বন্ধ করে বসতে পারবো ইনশাআল্লাহ? একটু বসার চেষ্টা করি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের মাজলিসে যদি ফাঁকা জায়গা রাখা হয় সেই জায়গাগুলোতে শয়তান বসে। কে বসে? শয়তান বসে। এক নাম্বার আপনার আমার যে ক্ষতিটা করবে সেটা হলো আপনার অন্তর বাঁকা করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যাদের অন্তর বাঁকা হয়ে যায় তাদেরকে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, তারা কোরআনের কথা শুনতে পায় না, বুঝতে পারে না, বুঝার চেষ্টাও করতে পারে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমি একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, আলোচনা উদ্দেশ্য নয়, দোয়া নেওয়া উদ্দেশ্য। আমি একটু আপনাদেরকে পরবর্তী বক্তাগণ যেন আপনাদের সামনে সুন্দর করে কোরআনের আলোকে কথা বলতে পারেন, একটু পরিবেশ করে দেব ইনশাআল্লাহ। একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। আমরা আল্লাহ রসুলের হাদিসকে মান্য করি, হতে পারে এই একটা হাদিসকে মান্য করার কারণে আল্লাহ তাআলা আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? যেহেতু একজন পতিতালয়ের মহিলা একটি কুকুরকে শুধুমাত্র তার মোজা কূপের মধ্যে ফেলে পানি নিয়ে পানি পান করানোর কারণে জান্নাতে যেতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানলে আমি কি জান্নাতের আশা করতে পারি না? কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু এগিয়ে বসেন আর সকলকে একটু পরিবেশ করে দিবেন যাতে করে পরিবেশ নষ্ট না হয়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن
ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة نار الله نار الله نار الله نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. بارك الله لنا ولكم في القرآن العظيم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر ما يدخل الناس النار قال رسول الله صلى الله عليه وسلم الفم والفرج. رواه الترمذي. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ওহে মুমিন পর দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদ আর নেক আমলে जन्नत होबे ठिकाना। अल्लाहुम्मा
وعلى آله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চান্দসার গ্রামবাসীর উদ্যোগে ৪২তম ২ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়ি আমিন। আমরা সকলে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে, দয়া করে, মায়া করে আজকের এই বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিলেন। কালামুল্লাহ হাকিম থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। সেজন্য সেই মহান মনিবের দেওয়া জবান ব্যবহার করে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? ঘুম থেকে উঠে প্রশংসা করব কার? ঘুমানোর সময়, খাওয়ার সময়, খাওয়া শেষ করার সময়, গীবত করার সময়। শয়তানের কি প্রশংসা করা যায়? মুআজ্জাজ হাজিরিন, আমরা সব সময় প্রশংসা করব আল্লাহর। বিশেষ করে এই মাত্র আপনাদের সামনে যে কালিমাটুকু পাঠ করলাম, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দয়ার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই কালিমার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করবে, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, ৩০ জন ফেরেশতা, জোরে বলেন সুবহানাল্লাহ, ৩০ জন ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলার জন্য, বলানোর জন্য আমরা কত কিছু দেই, ঠিক কিনা বলেন? আর আল্লাহর এই ছোট্ট কালিমা যদি আমি শুকরিয়া আদায় করি, কয়জন? যদি আপনি দৈনিক এই কালিমার শুকুর, এই বাক্যের মাধ্যমে শুকুর আদায় করেন ১০ বার, তাহলে হবে কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, আজকের এই বাগানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোরে বলি আলহামদুলিল্লাহ। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি। বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত, বিশেষ করে তুরস্কের এই ভূমিদশে কলিজার টুকরা প্রিয় মুসলমান ভাই বোনেরা যারা দেয়াল চাপা পড়ে মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু কথাবার্তা অতিরঞ্জিত না করে আমরা সরাসরি কোরআনুল কারিমে চলে যাওয়াই উত্তম, ঠিক কিনা বলেন? আপনারা যেহেতু নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এর মানে আপনারা কোরআন থেকে কথা শোনাই ভালোবাসেন, ঠিক কিনা বলেন? যারা কোরআনকে ভালোবাসে তাকে ভালোবাসেন কে? আল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি
তরবারি হাতে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মুবারক কাটার জন্য রওনা দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? এই ধরনের দুর্দান্ত সাহসী মানুষ পৃথিবীতে অ্যাভেইলেবল পাওয়া, কেমন মেজাজ এবং কেমন গরম এবং কেমন হিম্মত তার মধ্যে ছিল, এবং কত মেজাজ গরম ছিল যে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মুবারক কাটার জন্য রওনা দিয়েছেন। কিন্তু যখন এই কোরআনের গ্রাম, এই কোরআনের আওয়াজ যখন তার কানে লেগে গেল, সুবহানাল্লাহ বলবেন না, সাথে সাথে এত গরমওয়ালা, এত মেজাজওয়ালা ব্যক্তি কালিমা পড়ে তরবারি ইসলামের জন্য কুরবান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আছে না নাই? আছে, তবে আমাদের সাথে নাই। এই কোরআন আছে র্যাকে, এই কোরআন আছে মসজিদের লকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বাবারা, না, এই কোরআন র্যাকে আর লকে থাকার জন্য আসে নাই। এই কোরআন আসছে আমাকে আপনাকে আলোর পথ দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের শুরুতেই বলেন, আমি আল্লাহ তাআলা এই কিতাবে কালাম নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা এই কিতাবে কালাম নাজিল করেছি একমাত্র শুধুমাত্র আদম সন্তানদেরকে, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। সুবহানাল্লাহ। আমরা কি আলোর পথে আসতে চাই? আলোর পথে আসতে চাই? জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে ভয় পাচ্ছেন, যদি কবুল হয়ে যায় তাইলে তো আর গান, সিনেমা, আড্ডা, গীবত এগুলা করতে পারবো না, এই জন্য টেনশন করতেছেন নাকি? তাহলে জোরে বলেন ইনশাআল্লাহ। কালামুল্লাহ হাকিমে এই যারা আলোর পথে আসবে তাদের ব্যাপারে আরে একটি সুন্দর মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিলে বসে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। কারণ হলো এই আল্লাহু আকবার ধ্বনি শোনা মাত্রই শয়তান তার পেছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়াইয়া পালায়, ঠিক কিনা বলেন? শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান আমাদের বন্ধু না শত্রু? কালামুল্লাহ হাকিম হাতে নিয়ে শুরুতেই বলতে হয়, আউযু বিল্লাহি মিনাশ শয়তানকে আল্লাহ তাআলা শুরুতেই রাখছেন। এর মানে সে খুব জঘন্য, যত্রতত্র যেখানে সেখানে যখন তখন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই শয়তান আমাদের সাথে লেগে থাকতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা শয়তানকে কখনো জায়গা দিব? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়ে যাবে। আমরা সকলে ঈমানদার কিনা বলেন? জোরে বলেন, আমরা সকলে ঈমানদার কিনা? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি ঈমান রাখবো না ছাড়বো? ঈমানে থাকবো না ছাড়বো? ঈমান নিয়ে বাঁচবো না ঈমান ছাড়া বাঁচবো? তাহলে সামনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমানদার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, স্বয়ং আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু অথবা অভিভাবক হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমার আপনার অভিভাবক হয়, আমার মনে হয় না যে আমাদের আর টেনশন করা লাগবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই কোরআনকে বিশ্বাস করি কি করি না?
এই কোরআনকে বিশ্বাস না করলে কি ইমানদার হওয়া যাবে? কোরআনকে বিশ্বাস করা মানে কি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল এই কথা বিশ্বাস, না এটার ভিতরে যা লেখা আছে যা বলা আছে সেইগুলোকে বিশ্বাস? তাহলে আল্লাহ তাআলা বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছুর একমাত্র মালিক কে? জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা মালিক, আমরা এই কথা বিশ্বাস। তাহলে আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে যাব, তাদের অভিভাবক হয়ে যাব, তাদের সহযোগী হয়ে যাব। একটু খেয়াল করে দেখেন, সামাজিকভাবে আপনি যদি চলতে চান, সামাজিকভাবে যদি আপনি জীবন যাপন করতে চান, একা একা চলা যায়? একা একা চলতে পারবেন? অন্তত পক্ষে কোনো কাজে না লাগলেও মৃত্যুর সময় আপনার খাট ধরার জন্য হলেও 4 জন লোক, ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় সময় এই কথাটা বলে থাকি, আমরা সেলিব্রিটি হওয়ার জন্য অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে সেলিব্রিটি হওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করি। আমি বলি যে না বাপ, ফেসবুকে ইউটিউবে ভালো মানুষ সেজে কোনো লাভ নাই। ওই মানুষগুলির সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখেন যেই মানুষগুলো আপনার ঘাট ধরবে। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলোর সাথে আপনার যদি ভালোবাসা থাকে, আপনার যদি সুসম্পর্ক থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশী 4 জন, কয়জন বলেন? প্রতিবেশী 4 জন ব্যক্তি যদি বলে আহা এই ব্যক্তিটি অনেক ভালো ছিল, সমাজের অনেক কল্যাণমুখী কাজের মধ্যে তার সহযোগিতা ছিল, তার হাত ছিল, তিনি কখনো সমাজের অকল্যাণ হোক এটা চাইতো না। এই 4 জন ব্যক্তি যদি আপনার নিকটবর্তী প্রতিবেশী এই আহা বলে স্বেচ্ছায় এই কথাটা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঘরের কাছে ভালো হওয়ার জন্য চেষ্টা করি না। আজকেও এমন কিছু কথা শুনলাম, আশ্চর্য হবেন। কিছু লোক কোনো এক ব্যক্তির অধীনে চাকরি করে, জানুয়ারি মাসের বেতন এখনো দেয় নাই। কোন মাসের? এখন কি মাস চলতেছে? কিন্তু ঘটনাক্রমে উনি কোনো এক জায়গায় গিয়েছিলেন, সেখানে ভালো হওয়ার জন্য 30,000 টাকা দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন ধরনের মানুষ অন্তত চন্দ সারে নাই, আছে? যদি থাকে আল্লাহ তাআলা হেদায়াত দিয়ে দিক। জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, বাবারা, যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার হয়ে যাবে আমি আল্লাহ তাআলা তাদের অভিভাবক, তাদের সহযোগী, তাদের বন্ধু হয়ে যাব। তো আল্লাহ তাআলা আমার আপনার বন্ধু হলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি যার সহযোগী, আমি যার বন্ধু, আমি যার অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসব। সুবহানাল্লাহ। আমরা আলো চাই না অন্ধকার চাই? আপনি আলো চাইবেন না অন্ধকার চাইবেন? অন্য আয়াত শুনেন, আল্লাহ তাআলা কালামুল্লাহ হাকিমে বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। জুড়ে বলেন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে যারা দ্বিমুখী আচরণ করে, সমাজে যাদেরকে আমরা মুনাফিক বলে থাকি, আছে না নাই? কম না বেশি? আল্লাহ তাআলা কালামুল্লাহ হাকিমে বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। কাল কিয়ামতের ময়দানে পুরুষ মুনাফিক, নারী মুনাফিক, এর মানে নারীদের মধ্যেও মুনাফিক। কম না বেশি? শুধুমাত্র এতটুকু বলবেন, মাগো তোমার কাছে এই কথাটা কইলাম, তুমি কারো কাছে? আর এর চাইতে বেশি কিছু? শুধু আপনি ময়নামতি থেকে বাজার করে আইসা দেখবেন গ্রামের কেউ আর জানার আছে না নাই? মায়েদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের জবানকে হেফাজত করেন। আজকের আলোচনার বিষয় এইটা। আমি যে তিরমিজি শরীফ থেকে হাদিসটি তেলাওয়াত করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন আন আকসারিন নাসি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, মানুষের মধ্যে অধিক মানুষ জান্নাতে যাবে কোন গুণে? শুনবেন, কথা বলেন, শুনবেন। এখানে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, দান সদাকার কথা বলে নাই। এখানে দুটা আশ্চর্য কথা বলেছে। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়?
আচ্ছা, এই কথাটা কে কিভাবে বুঝেন জানি না। আল্লাহর ভয় করবেন কখন? মসজিদে, মাহফিলে আল্লাহর ভয় করবেন কখন? হ্যাঁ, তো সব সময়ের মধ্যে মসজিদ আছে না? কি আশ্চর্য কথাবার্তা। এই যে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, উনি নিয়মিত আলোচনা শুনেন, বোঝা গেছে। যখন আপনার সামনে অন্যায় কাজ করার, অন্যায় কাজ চলে আসবে, অশ্লীল কাজ চলে আসবে, বেহাইয়াপনা বেলেল্লাপনা চলে আসবে, অধিকাংশ ভাইয়েরা বাবারা আছেন তার 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, সালাত শেষ করেই তিনি ইউটিউবে চলে যান, সালাত শেষ করেই তিনি ফেসবুকে চলে যান, আছে না নাই? ফেসবুকে গিয়ে তিনি ওয়াজ শোনেন, না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এটার মধ্যে নগ্নতা বেহাইয়াপনা চলে আসে, কিন্তু তার 5 ওয়াক্ত সালাতও ঠিক। প্রিয় ভাইয়েরা বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে অধিক মানুষ জান্নাতে যাবে যারা আল্লাহকে ভয় করে। এর মানে হলো আপনি যখন মোবাইল হাতে নেবেন, আপনি যখন টিভির সামনে যাবেন, আপনি যখন দোকানে বসে চা খাবেন, গুনাহ করার সুযোগ আছে না নাই? বিশেষ করে গীবত হয় কি হয় না? দোকানের মধ্যে গীবত আছে না নাই? প্রিয় ভাইয়েরা বাবারা, ওই সুযোগে ওই সময়ে যদি আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে যদি আপনার জবানকে আপনি হেফাজত করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে যারা আল্লাহকে ভয় করবে তারাই বেশিরভাগ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেছেন ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এখন এমন একটা অদ্ভুত বিষয় হয়ে গিয়েছে, সমাজের মধ্যে আর উত্তম ব্যবহার খুঁজে পাওয়া, ভদ্র ছেলে খুঁজে পাওয়া আশ্চর্য এক বিষয় হয়ে গিয়েছে। কিছুদিন পরে এই উত্তম ব্যবহার শব্দটা জাদু করে রাখা লাগবে, এমন এক অবস্থা। আমি কি গত 13 তারিখ না, যে 13 তারিখ এক প্রোগ্রামে গেছি। প্রোগ্রাম শেষ করে আসতেছি, রাস্তার মধ্যে বিশ্বাস করেন সর্বোচ্চ ছেলেগুলোর বয়স হবে 12 থেকে 15, এর চাইতে বেশি হবে না। এরা প্রত্যেকের হাতে আগুন দেখা যাচ্ছে। আমি ভয়ে কিছু বলতেছি না, যদি এরা আমার উপর আক্রমণ করে, মানে আমার ভিতরে ভয় লেগে গেছে। যদি এই ছেলেগুলোকে বলি যে তোমরা এই অল্প বয়সে হাতের মধ্যে আগুন, তোমরা কি শুরু করছো? এদের চেহারা, সুরত, চুলের কাটিং দেখে আমি ভয়ে বলছি, ড্রাইভার সাহেব চলেন, এখানে কথা বলে বিপদ বাড়ায়া নাউজুবিল্লাহ বলবেন না। ভয় লাগে। এখন মুরব্বীরা ছেলেদেরকে দেখলে, যুবকদেরকে দেখলে রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায়। এমন একটা সময় ছিল মুরব্বীরা রাস্তা দিয়ে হাঁটতো, যুবকদেরকে দেখলে সাহস পাইতো যে এই যুবকটা আমার হাতের ব্যাগটা একটু সহযোগিতা করে এগিয়ে দিবে, আমাকে রাস্তা দেখিয়ে দিবে। আর এখন মুরব্বীরা রাস্তায় বের হলে যুবকদেরকে দেখলে ভয় পায়, কোন সময় যেন আক্রমণ। নাউজুবিল্লাহ বলবেন না। ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার আপনার গ্রহণ করতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান। এই কথার সাথে চমৎকার একটি চুম্বক কথা শুনে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হয়, নবুয়ত দেওয়ার আগে কি কোরআন আসছিল? কথা বলেন। নবুয়ত দেওয়ার আগে কি সালাত আসছিল, সিয়াম আসছিল, যাকাত আসছিল, সাদাকা আসছিল? এর মানে নবুয়তের আগে সালাত, সিয়াম, যাকাত কোনো কিছুই, কোরআনও ছিল কি? তাহলে কোন গুণে তিনি নবুয়ত পেলেন? একমাত্র উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনেও যদি আমরা এই উত্তম চরিত্রকে ধারণ করতে পারি, লালন করতে পারি, আমাকে দেখে যদি আমার এলাকার মুরব্বীরা বলে আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের একটা রত্ন, ভদ্র, নম্র, অমায়িক একটা ছেলে, শুধু এতটুকু বলার কারণে আপনাকেও নবীদের গুণ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় ভাইয়েরা, আপনি যদি ইমানদার হন, আল্লাহ তাআলা আপনার সহযোগী হয়ে যাবে। আল্লাহ তাআলার সহযোগিতার থেকে আলোর পথে, আমরা আলোর পথে আসতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলে ইমানদার, ঠিক কিনা বলেন? এখন ইমানদার আছে কি না এটা একটু যাচাই করে যাবেন। আমি যে সূরাটি তেলাওয়াত করছি সেই সূরার মধ্যে আমি যাচ্ছি, একটু সকলকে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুমাযা। বলেন তো কি? সূরাটির নং হচ্ছে 104 নাম্বার। কত নাম্বার সূরা? একটু জোরে বলেন বাপ। 100। আয়াত নং 9টি। আয়াত আছে
আয়াত আছে রুকু একটি, রুকু পারা নাম্বার 30, পারা নাম্বার। সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় নাজিল হওয়ার কারণে সূরাটি হয়েছে মাক্কি সূরা। কি সূরা? এখন প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে? একটু দেখি আপনারা কেমন তাফসীরের শ্রোতা, কেমন কোরআনের শ্রোতা। সূরাটির নাম কি? একটু কথা বলতে হবে। সূরাটির নাম, যদি আপনারা কথা না বলেন তাহলে বুঝবো আপনারা আলোচনা শুনতে আসেন নাই, হুজুরের ভুল ধরতে আসছেন। ক্লাসের মধ্যে স্যার বলে এই পড়া বলো, নাকি স্যারে পড়া বলে? স্যারে বলে বলো, ছাত্র বলে স্যারে ভুল ধরে, স্যারে চুপ করে বসে থাকে। আপনারাও যদি চুপ করে বসে থাকেন বুঝবো আপনারা আসলে ওয়াজ শুনতে আসছেন না, কোন হুজুরে কোন ডঙ্গে ওয়াজ করে ভুল ধরতে। সকালবেলা যেন ছায়ার আড্ডাটা একটু, ঠিক কিনা বলেন? এমন হলে চলবে? চলবে না। সূরাটির নাম সূরাতুল, সূরাটি নং 100, আয়াত, রুকু কত নাম্বার পারা? মাদানী সূরা। একটা আয়াতের একটু তরজমা করবো ইনশাআল্লাহ। আমার হাতে স্লিপ চলে আসছে, আমি স্লিপ আসলে অবশ্যই পরবর্তী বক্তা আসলে আমি মাইক ছেড়ে দিব, তবে যতক্ষণ বলবো একটু শুনবো তো ইনশাআল্লাহ। একটা হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা যাররিন লিআন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতিন মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকআহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কালামুল্লাহ হাকিম থেকে একটি আয়াত শিক্ষা গ্রহণ করে, কয়টি? কয়টি? আল্লাহর নবী বলেন তার আমল নামায় 100 রাকাত নফল সালাতের সওয়াব দেওয়া হবে। জীবনে পড়ছেন কোনোদিন 100 রাকাত? কিন্তু একটা আয়াত শিখতে কি বেশি কষ্ট হবে? তাহলে আমরা আয়াতে ঢুকে যাই। প্রথম নাম্বার আয়াত, সকলে যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। পারেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ধ্বংস ওই ব্যক্তিদের জন্য, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কোনো ব্যক্তির সামনে অথবা পেছনে মন্দ বলে, দোষ বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, যাকে তাকে যেখানে সেখানে পাইলে বলে, তুই বাইরে গেছত গা, তুই এটা করস করে, তুই এটা করস করে। অথচ তার লগে তার বউ আছে, তার জি আছে, অথবা তার বাপ আছে, এটা সে কে আর আছে না নাই? সে মনে করে অনেক আছে না নাই? আরে আপনি কিসের ক্ষমতার অধিকারী দেখান? আপনার তো জন্ম হয়েছে 1 ফোঁটা নাপাক পানি থেকে, ঠিক কিনা বলেন? এই নাপাক পানি কি বাজারে বিক্রি করা যায়? যদি কেউ নিয়ে যায়, মায়ের আছে না নাই? শুধু কি তাই, আপনি যেই রাস্তা দিয়ে আসছেন এটা কি স্বর্ণের গেট? একটা নাপাক জায়গা, প্রস্রাবের রাস্তা, আপনার কিসের অহংকার? আপনাকে যদি লাল গালিচা বিছিয়ে স্বর্ণের গেট দিয়ে ইস্তেকবাল দিয়ে আনা হইতো তাহলে না হয় আপনি অহংকার করলে মানাইতো। আপনি 1 ফোঁটা নাপাক থেকে যেই পানির বাজার মূল্যে 0% মূল্য নাই, বরঞ্চ বাজারে নিলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই পানির মাধ্যমে নাপাক রাস্তা দিয়ে আপনার আগমন, আপনি কিভাবে অহংকার করেন? মুআজ্জাজ হাজিরিন, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা যারে তারে যেখানে সেখানে অপমান করে বসে। সে অনেক ক্ষমতা দেখায়। এরে বাপ, খেয়াল করবেন কখনো ঊর্ধ্বতন কাউকে বলে। আচ্ছা, আমি ওসিদের দোষ বলছি না, বাংলাদেশে অন্ততপক্ষে একজন ওসি হলেও আছে যে ঘুষ খায়, ঠিক কিনা বলেন? এটা আমি বললেও সত্য, না বললেও। কিন্তু কোনোদিন কইতেছে এই তুই ঘুষখোর, কইতে পারছে কে রে? কারণটা কি? হেবাডার বেলায় এক আইন, আর ওই রিক্সাওয়ালার বেলায় কি আশ্চর্য কথাবার্তা। সংবিধান বাংলাদেশে একটা না দুইটা, তো আইন দিয়ে 2 রকম। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ায় হয়তো কোনো না কোনো রকম ভাবে আপনি বেঁচে যাবেন, কিন্তু আল্লাহর কাঠ গড়ায় বাঁচার উপায় নাই। হাদিসের শেষ অংশ আমি বলি নাই, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নার। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কারা বেশি জাহান্নামে যাবে, কোন দোষে বেশি জাহান্নামে যাবে? 2টা দোষের কথা বলেছেন, এদিকে তাকান সকলে। 1 নাম্বার হলো আল ফামু, 2 নাম্বার হলো ওয়াল ফারজু। 1 নাম্বার হলো মুখ, 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই 2টার যত্রতত্র
ব্যবহারের কারণেই বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কালামুল্লাহ হাকিমে এটাই বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পেছনে মানুষের দোষ বলে বেড়ায়, দোষ খুঁজে বেড়ায়, এরাই ধ্বংস হোক। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ তাআলা সূরাতু হুজুরাতে বলেন 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দায যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত সূরার নাম কি? কথা বলেন। সূরাতুল আয়াত নাম্বার 12, আয়াত নাম্বার। আমি সকলের পায়ে হাত রেখে অনুরোধ করব, যারা কোরআন পড়তে পারেন অথবা যাদের ঘরে কোরআন আছে, শুধুমাত্র একমাত্র এই আয়াতের অর্থটা একটু নিজ চোখে দেখে দেখে পড়বেন বলে ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন, বলে ইনশাআল্লাহ। একটা আয়াত আজকের আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম, সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার, শুধু এই অর্থটা পড়বেন। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যারা ঈমানদার তাদের বন্ধু হবে আল্লাহ। এবারে আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানেও ঈমানদারকে বলেছেন। কথা বলেন, আমরা কি ঈমান নিয়ে বাঁচবো না ঈমান ছাড়া বাঁচবো? যদি ঈমান নিয়ে বাঁচতে হয় তাহলে আল্লাহ তাআলা বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, তোমরা ধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। কি থেকে বলেন? কি থেকে বলেন? ধারণা আছে না নাই? রাস্তা দিয়ে একজন ব্যক্তি তার মাকে বুরকা পরা অবস্থায় নিয়ে যাচ্ছে, দূর থেকে আরেকজন ব্যক্তি দেখলো, দেখে বলে এবার এত নামাজি বালা মানুষ মহিলা লইয়া আছে না নাই? আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের কোম্পানিগঞ্জে একটা সিনেমা হল আছে, পূর্ণিমা সিনেমা হল, আছে না নাই? অনেকেই জানেন। ঘটনাক্রমে ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি তার মাকে নিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি তার মাকে নিয়ে যাওয়া অবস্থায় হল ছুটি হয়েছে। হল থেকে বের হয়ে কিছু ব্যক্তি দেখলো এবারাদি সমাজে নামাজ রোজা করে, মানুষকে নামাজের কথা বলে এবারা সিনেমা হলে সামনে দিয়ে দি মাইয়া লইয়া। নাউজুবিল্লাহ বলবেন না? ধারণা আছে না নাই? এই ঘটনাটা শুধু একটু শোনেন। তিনি ঢাকায় পড়াশোনা করেন। কোথায়? তার একটা অভ্যাস ছিল, তিনি আবার রুটিন মাফিক চলতো, অর্থাৎ দৈনন্দিন কি কাজ করে একটা টুকটাক হিসাব রাখতো। ঘটনাক্রমে এই কথা এলাকায় আসছে যে এবারে নামাজের দাওয়াত দেয়, মানুষকে বালাপথে দাওয়াত দেয়, এবারে দেখলাম এই পূর্ণিমা হলে সামনে দিয়া মাইয়া লইয়া। এই নিয়ে সমাজের মধ্যে মারাত্মক অবস্থা হয়ে গেছে। স্বাভাবিক, মসজিদের ইমাম সাহেব একটু সাবধানেই থাকতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিচার বসছে। উনি ঢাকা থেকে আসছে, এসে দেখছে যে এই ডেটে উনি ওনার বোনের বাড়ি থেকে ওনার মাকে নিয়ে বাড়িতে, নাউজুবিল্লাহ বলবেন না, অথচ সমাজের মধ্যে ওনাকে নিয়ে যা বলার মানুষ বলছে কি বলে নাই। এই ধারণা থেকে বাঁচতে হবে। যদি আপনি ঈমানদার, ধারণা করা যাবে। এখন কি ধারণা করবেন না ঈমানদার হবেন? ধারণা করবেন না ঈমানদার হবেন? তাহলে ঈমানদার হলে কি ছাড়তে হবে? ধারণা ছাড়তে হবে। এরপরে কি বলেছেন? ইন্না বা'দায যন্নি ইস, নিশ্চয় যারা ধারণা করে তারা বড় অপরাধের দিকে এগিয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা তাজাসসু, এবং তোমরা একে অন্যের দোষ খুঁজিও না। কি করিও না? আর এখন দোষ খোঁজা ছাড়া কোনো কাজ। আশ্চর্য অবস্থা। মুআজ্জাজ হাজিরিন, জান্নাত আশা করতে পারবেন, কিন্তু আপনার এই জবান দিয়ে আপনি শুধু অন্যের দোষ খুঁজতে থাকেন। দোকানে বসে আপনার এক কাপ চা খাইতে লাগে 2 ঘন্টা। কি আশ্চর্য অবস্থা, আছে না নাই? শুধু কথার উপর কথা, কথার উপর কথা, কথার উপর কথা। আর আল্লাহর নবী বলেন এই জবানের কারণেই অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই হাদিস এবং এই আয়াত শোনার পরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখের মধ্যে পাথর দিয়ে রাখতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি মুখের মধ্যে পাথর দিয়ে রাখেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ হাকিম তেলাওয়াত করে যখন শোনালেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু, এই আয়াত যখন নাজিল হয়ে গেল আমার বড় ভয় হয় যাতে আমার জবান যদি খোলা থাকে, পরিষ্কার থাকে, কখন যেন কার ব্যাপারে কি বলে ফেলি। এই জন্য আমি সদা সর্বদা জবানের মধ্যে পাথর দিয়ে রাখি। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা কথা ফাস্ট হওয়ার জন্য বারবার ব্রাশ করি, ঠিক কিনা বলেন, যাতে কথা কোনের সময় কাউরে ধরার সময় যেন কোনো রকম হাতে ছুটটা যায়। তো আশ্চর্য অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ভালোবাসো, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ভালোবাসো আপন মরা ভাইয়ের গোশত খাইতে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, বাবারা, আসুন আজকে থেকে আমরা এই একটা আয়াত থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা কোনো ব্যক্তির দোষ খুঁজবো সামনেও না পিছনেও না। আপনার আমার দোষ আছে না নাই? সর্বশেষ একটা কথা বলে শেষ করে দেই, আমরা এখানে নামাজ পড়ি কি পড়ি না? অন্তত সপ্তাহে শুক্রবারে নামাজ পড়ি কি পড়ি না? নামাজের মধ্যে আমরা বলি কি বলি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, বলি কি বলি না? এটা ছাড়া কি নামাজ হবে? তাহলে এটার অর্থটা একটু শোনেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, যুলমান কাসীরা, অধিক জুলুম। এর মানে আমি অপরাধী, এর মানে আমি কি? আচ্ছা, একজন অপরাধী অপরাধ করে কি আরেকজনের অপরাধ খুঁজতে পারে? সে কি এই বিচার করার ক্ষমতা রাখে? প্রিয় ভাইয়েরা, বাবারা, যদি নামাজ আপনার কবুল করাতে চান, আপনার জবানকে অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা থেকে হেফাজত, আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে থাকার জন্য তৌফিক দান করুক। জোরে বলি আমিন। অল্প সময়ে যে কথা